দুই বিজেপি নেতার ভয়ঙ্কর কল রেকর্ড ভাইরাল। এই দুই বিজেপি নেতার কল রেকর্ড ভাইরাল হতেই নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ হয়ে গেল। কারণ এই দুই বিজেপি নেতা বিধানসভা ভোটকে নিয়ে আলোচনা করছিল, কথা বলছিল, আর সেই বিধানসভা ভোটকে নিয়ে কথা বলতে বলতে শেষে যেই কথা বলে ফেলেছে তাতেই নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এখন সব থেকে বড় বিপদে পড়ে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে এই বিজেপি নেতা বিধানসভা ভোটকে নিয়ে কি আলোচনা করছিল এবং আলোচনা করতে করতে শেষে কি কথা বলে ফেলেছে, তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির কত বড় সর্বনাশ হয়ে গেল। এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। বলো। আচ্ছা, তুমি আমাকে বলো, আমি তোমাকে 10 লাখ কিসের জন্য দিয়েছি? তোমার সাথে আমার ফাইনাল হয়েছে 10 লাখ দেবো, তারপরে যে টাকা পাবো সেখান থেকে 20% তুমি নিয়ে নেবে। সে তুমি কি করবে, কাকে দেবে না দেবে সেটা তোমার ব্যাপার। তুমি 10 লাখের মধ্যে কি সার্ভে রিপোর্ট বানাবে না কাকে দেবে, আর তুমি আমাকে একবার দিল্লি যেতে হবে শুধু আমাকে শো করার জন্য। এবার তুমি বলছো অজিত চাইছি, এই চাইছি, সেটা তো আমার ব্যাপার না। তুমি সেটা তোমাকে অনেক আগে গ্রাউন্ডের আমি বলেছিলাম তোমাকে গ্রাউন্ডের কাজ করতে হবে। গ্রাউন্ডের কাজ আমি তো খুব পরিষ্কার করে বলেছি। তুমি একবার বলছো কাজ করতে, বলেছিলাম জানুয়ারিতে, তখন তুমি বলেছো জানুয়ারিতে আমি করব না, আমার তাহলে অনেক লোক দেখে ফেলবে, একটা অন্যরকম হয়ে যাবে। সেটা আমি তোমাকে তখনই বসে বলেছিলাম। তুমি আমাকে হ্যাঁ বলেছো আমি রেডি করেছি, তারপর আমাকে জিৎ বললো না এখন কাজ করতে হবে না। তুমি জানুয়ারিতে সেটা রেডি করনি দাদা, তুমি কথাটা ঘোরাচ্ছ। তুমি সেটা ফেব্রুয়ারিতে এসে বলেছো, ফেব্রুয়ারিতে এখন রেডি। আমি তো কাজ করার জন্য বসে আছি, আমাকে আজকে বলেছি। হ্যাঁ, তখন আমি পিন্টু সত্তা এখন হবে না তো দাদা, ব্যাপারটাকে তুমি ঘেটে দেওয়ার পর তারপর বলছো না। গ্রাউন্ডের আমি তো কাজ করলাম, কালকে কৃষ্ণনগরে গিয়ে কাজ বাজ আমি পুরো সেটিং করে, ওখানে আমার অনেক লোক আছে, কাজ করে আমি তোমাকে তো পিডিএফ পাঠিয়ে দিলাম। তোমার যে রিপোর্ট লাগবে সেটা তো কাজ করার রিপোর্ট পাঠিয়ে দিলাম। রিপোর্টিং করতে লোক লাগে, সেটাকে রিপোর্টিং করার জন্য অনেক লেট হয়ে গেছে। সেটার যে রিপোর্টিং করার, সেটা সেই রিপোর্টিংটাকে এখন আমাকে ম্যানিপুলেট করতে হবে। তুমি এখন বলছো কাজ করোনি কেন, আর তখন আমি কাজ করার জন্য আমি জিতকে বারবার করে বলছি আমাদের সাথে অভিজিৎ আছে। আমি জিতকে বহুবার পই করে বলেছিলাম জানুয়ারি মাসে তোমাকে কাজ করতে হবে, জানুয়ারি মাসে কাজ করতে হবে। ইভেন পিন্টুর সামনেও বলেছিলাম, তুমি বললে না আমি যদি তুমি এক কাজ করো, আগে থেকে কাজ করি ওখানে তাহলে লোকজন পিছনে না সেটা দেখো, সেটা তুমি সেইটা বলে দিয়েছো। না সেটা তো আমি আমার মতন, আমি কিভাবে টিকিট আসবে সেটা আমি যদি করি তাহলে আমি তোমাকে কেন বলবো? আমি তো এই কারণে বলেছি যে এরকম হতে পারে। তুমি বললে হ্যাঁ এটা হতে পারে, এরকম হতে পারে, তুমি বলেছো। তোমাকে তো এটা আমি বলেছিলাম তখন যে তোমাকে করতে হবে, এবার তুমি যদি সেইটাকে না করো কি বলবো দাদা? তুমি এক কাজ করো, তুমি শুধু আমার সাথে যেতে পারবে তো? একবার জিতকে লাইনে নিয়ে তুমি আমাকে সেভাবে ইসে করো। আমি জিতকে আমি কারণ জিতকে বারবার করে বলেছি, অভিজিৎকে আমি 5-6 বার, অভিজিৎ কৃষ্ণনগরে গিয়ে 5-6 বার 3টে ক্লাবের সাথে কথা বলে এসছে, ওখানে একটা মস্তান আছে মুসলিম, ওর সাথে কথা বলে এসছে, ওর ওখানে একটা বড় প্রোগ্রাম করবে, সব কিছু ফাইনাল হয়ে যাচ্ছে। জিৎ বারবার বলছে ঠিক আছে একবার জিজ্ঞাসা করে নি, দেখে নি। আমি তো কাজ করার জন্য পুরো টাইম রেডি ছিলাম, কিন্তু তুমি আমাকে সেইভাবে ইসে করনি। আর আমার ওখানে কি হবে না হবে, এবার টিকিটটা কিভাবে হবে না হবে আমি বলতে পারি, আমি অ্যাডভাইস করতে পারি এটা হলো, বা ওনাকে বললে এটা হতে পারে, বা অমিত শাহর কাছে যেতে পারে। বাট আমি তো তোমাকে অনেক আগে বলেছিলাম, তোমাকে আমি সেই সময় বলছিলাম, তুমি কখনোই সেই কথাটা শোনোনি। আমি শুধু হ্যাঁ বেশ ঠিক আছে, না ঠিক আছে, তোমাকে আমি অন্য কোনো প্রেসার দিয়েছি, অন্য কোনো অ্যাঙ্গেলে প্রেসার দিয়েছি? ডে 1 থেকে এই কথাটাই বলে যাচ্ছি। এইভাবে কি করে হয়? আমি লাস্ট পেমেন্ট করলাম, আমি গোল্ড লোন করে 1 লাখ টাকা আমি অ্যারেঞ্জ করলাম। দাদা সেইটা আমার দেখা, তুমি কি আমাকে দেখতে যাবে? তুমি তো আমার থেকে বাবা এখন তুমি সেটা দিল্লি যাওয়ার আগে বলো, বা বলো তুমি সে কার সাথে কথা বলেছো না বলেছো, তারপরে বলে তুমি এবার 2 লাখ টাকাটা আমার জোগাড় করা মুশকিল হয়ে যাচ্ছে। আমি তোমাকে বলেছিলাম, হ্যাঁ দিল্লিতে বসে বলেছিলাম যে আমি 2 লাখ অ্যারেঞ্জ করে দিতে পারি, সেটা আমি জোগাড় করতে পারছি না। এবার তুমি আমাকে জিৎ আমাকে ফোন করে বলছে এরকম বলছে, এটা ওটা বলছে, আমি এইভাবে এটা তো কথা না। সেটা হ্যাঁ ঠিক আছে, একটা বন্ধু বান্ধবের সাথে আমরা আলোচনা করছিলাম, বারে বসেছিলাম, ঠিক আছে সেটা হতে পারে যে এক্সট্রা কিছু লাগবে, বাস ঠিক আছে 1 লাখ 2 লাখের ওটা আমি অ্যারেঞ্জ করে দিতে পারি এখান থেকে ওখান থেকে নিয়ে, সেটা আমি বলেছিলাম, সেটা আমি দিতে পারি। তো আমাকে টাইম দিতে, এইভাবে উল্টো পাল্টা এইভাবে বললে এগুলো খারাপ লাগার বিষয়।
যে কেটে দেবো এই করে দেবো সেই। উল্টো পাল্টা কিছু বলিনি। আমি যখন জানুয়ারিতে তোমাকে বলেছিলাম তুমি এখন কথার খেলাপ করতে পারো, তুমি শোনো, তুমি বলেছিলে না, তুমি নিজের দায়িত্বে তুমি জিতকে বলেছিলে। বলো, জিতকে সেখানে তুমি আমার দাদা জিতকে আমি জিজ্ঞাসা করতে যাব কেন দাদা? জিত কতবার তোমার আমার মাঝখানে এসেছে? তুমি আমাকে বলেছো কাজ করতে আর আমি করিনি। জিতকে আমি জিজ্ঞাসা করতে যাব না কেন? না না, তুমি আমাকে আমি বলেছো। বারবার করে বলছি, তুমি তারপর দিয়ে একটা কথা ঘুরিয়ে আবার তারপর আরেকটা তুমি কথা তো ঘুরিয়ে বলছো। শোনো, তুমি বললে ওখানে আমি যুব জিতকে মোর্চা। বলতে যাব কেন? জিতের কে? জিত মাঝখানে কে থাকে? আচ্ছা, জিতের কথা ছেড়ে দিচ্ছি। তুমি তুমি তো জিতের সাথেই কথা বলছো বেশি, মানে জিতকে ভাইয়া ভাইয়া জিতের বলছো। সাথে আমি কথা বলছি, আমার সাথে জিতের কথা হয়, জিত তোমার হয়ে আমার সাথে কাছে বলতে আসে। আমি পরিষ্কার কথা তোমাকে পরিষ্কার ভাবে বলছি, আমি সব হেডেক গুলো নিচ্ছি, আমি সবগুলো করছি। তুমি তারপর হঠাৎ করে বলবে যে সেটা তো অদ্ভুত কথা দাদা। তোমাকে আমি বলেছি যে আমি এইটার পর তোমার টিকিটে তোমার নামের সাথে কৃষ্ণনগরের সাথে তোমার নাম হবে, ব্যাস। তোমাকে মাঝখানে কিচ্ছু ভাবতে হবে না, কোথাও দৌড়াতে হবে না, কিচ্ছু করতে হবে না। তোমার কাজটা আমি করে তোমাকে হ্যান্ড ওভার করে দেবো। আরে জিতের সাথে তোমার সবকিছু হ্যাঁ। এখান থেকে বিশ্বাস থেকে সবকিছু আমি সবকিছু নিজের ঘাড়ে প্রেসার নিচ্ছি। তোমাকে কোথাও আচ্ছা, কোনো শোনো, মাথা শোনো, লাগাতে শোনো, বলিনি। শোনো তোমাকে আমার কথা। শুধু আশা লাগাটা বলেছি, তুমি বলেছো যে ভাই আমি ওইটা এনওসির ব্যবস্থা করে দিয়েছি, ব্যাস মিটে গেছে। আচ্ছা শোনো, যেটা বলছি আমি কাল তোমাকে অ্যারেঞ্জ করে দিচ্ছি 1 লাখ, আর আমাকে 2 দিন সময় দাও, আমি তারপর আর 1 লাখ রেডি করে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? আমার তো দুয়ে দেওয়া হবে না। কি অদ্ভুত কথা বলছো তুমি। দুইয়ে তো দিল্লিতে বলতে দুইয়ে তো বললাম যে 2 আমি অ্যারেঞ্জ করে দিতে না পারবো। দাদা, তুমি বড় বড় করে কথা বলবে আমাকে, সেই কথাগুলোকে আমি রিআইটারেট করতে চাই না। তুমি বড় বড় কথা না, বলবে কি- সেই কি- জায়গাগুলো, কি- আমি সেইগুলো যখন তুমি যখন বুঝে নেবে, আমি লোকের কাছে 10টা কথা কেন শুনতে যাব দাদা? তোমাকে আমি যেটা জিতের মাধ্যমে বলে দিয়েছি 4-এর কথা, ওইটা তুমি দেখে নাও। আমি ততদিন অবধি যেভাবে করে হোক, তোমার কোনো কিছুতে আমি কোনো কিছু বলিনি। আমি নিজে দায়িত্বে রেখেছি হোল্ডে যে না এটাকে কোটেই হবে। তোমার হচ্ছে এটা নিয়ে কোনো মানে কোনো বাধা বিপত্তি বাঘ বিতণ্ডা এবং মানে আশঙ্কা এইসবের কোনো জায়গা নেই। কিন্তু হ্যাঁ, তোমাকে এই জায়গাটা করে দিতে, এরপর আমি তো তুমি বললেই তো পরিষ্কার করে বলে, এরপর আমার কিচ্ছু নয়। এরপর তুমি জাস্ট ঘরে বসে থাকবে আর মানসিক ভাবে ভোটের প্রিপারেশন নেবে। তোমাকে আমি আর এরপর কোনো দায়িত্ব নিতে বলেছি না, কোথাও কিছু কি ও অজিত জি কলকাতাতেই আসবেন, মানে তুমি কলকাতা টু কলকাতা সাউথ কলকাতাতেই থাকবেন, তোমাকে কলকাতার মধ্যে আমি দেখা করিয়ে দেবো, বসিয়ে দেবো, ব্যাস। আমার কোথাও হবে না। উনি আসছেন, উনি তোমার সাথে না, জিত বসে যাবেন, আমাকে বলেছিল 3 মতন, আমি বললাম মধ্যেই বসে যাবেন। 2 তো অ্যারেঞ্জ হবে, 3 আমি কোত্থেকে জোগাড় করব? জিত আমাকে বলেছিল 3 মতন জোগাড় করে দিতেই হবে। না, দাদা আমি বলল জিতকে পরিষ্কারই বলে দিয়েছিলাম, আমি জিতকে খুব পরিষ্কারই বলে দিয়েছিলাম যেটা লাগবে আমি সেটা পরিষ্কার বলে দিয়েছিলাম। তুমি বুঝে নেবে দাদা, তুমি বলেছো বড় বড় কথা, আমি সেগুলোকে রিআইটারেট করতে চাই না, ব্যাস। তাহলে আমি আমার জায়গাটা তোমাকে ক্লিয়ার করে রাখলাম। আচ্ছা ঠিক আছে, কেটে দিলে।